আসসালামু আলাইকুম। যোগাযোগকরণ লেকচার 17-এ সবাইকে স্বাগত। তাহলে চলো আজকের টপিকসে আমরা ফিরে আসি। বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে, ইন্টিগ্রাল ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার tan ইনভার্স এক্স দিয়ে বলছে যোগজ মান বের করো বা যোগজ নির্ণয় করো। তা তুমি এই জাতীয় অঙ্কগুলো কিভাবে প্র্যাকটিস করবা দেখো। আচ্ছা, এই ধরনের অঙ্কগুলো তোমাকে ধরে নিয়ে অঙ্কগুলো করতে হবে। আর তুমি একটা অঙ্ক দেখে কোন পাশে তুমি ধরবা আর কোন পাশে ধরবা না এটা তুমি কিভাবে বুঝবা। 1 প্লাস এক্স স্কোয়ার সামনে দেওয়া আছে, এই পাশে দেওয়া আছে tan ইনভার্স এক্স। আচ্ছা, এটাকে ডিফারেন্সিয়েশন করলে যদি অপোজিট মানটা আসে তাহলে এটা ধরা যাবে, অথবা এটাকে ডিফারেন্সিয়েশন করে যদি অপোজিট মানটা আসে তাহলে এটাকে ধরা যাবে। এক্স স্কোয়ারকে করলে 2x আসে, তার মানে এখানে অন্তরীকরণ করলে 2x আসতেছে, কিন্তু এখানে মান দেওয়া আছে কিন্তু tan ইনভার্স এক্স, তার মানে এটা আসতেছে না, তার মানে এটা ধরা যাবে না, তার মানে এটা ধরতে হবে এখন। তাহলে তুমি এখন ধরতে পারো, ধরি tan ইনভার্স এক্স ইকুয়াল, আমি ধরে নিলাম z, উভয় পাশে অন্তরীকরণ করো, তাহলে যদি ddx tan ইনভার্স এক্স ddx z, ddx tan ইনভার্স এক্স, tan ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে 1/1 প্লাস এক্স স্কোয়ার, গুণ করে দাও dz ভাগ dx। যখন আমরা একটা কাজ করতে পারি, dxটা উপরে উঠে দেব, dx 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু থাকতেছে কত, dz থাকতেছে। dx ভাগ 1 প্লাস এক্স স্কোয়ার মানটা আমরা বের করতে পেরেছি, dx ভাগ 1 প্লাস এক্স স্কোয়ার, এর মানটা আমরা এখন dz-টা বসাতে পারবো। তাহলে এখন দেখো মানটা বসাও, dx ভাগ 1 প্লাস এক্স স্কোয়ার, এর মানটা বের করলাম কত, dz, তা আমরা লিখলাম নিচে আছে কত tan ইনভার্স এক্স, তাই না, tan ইনভার্স এক্স এর মানটা কি দেওয়া আছে এখানে z, তাহলে আমি এখানে বসাবো z, একটু সুন্দর করো 1/z dz, 1 দ্বারা dz কে গুণ করলে কিন্তু dz ই থেকে যায়, তাই না। তাহলে এখন 1/z dz আমরা একটা সূত্র জানি যে এরকম 1/x dx, সূত্র কি হবে ln x প্লাস হচ্ছে c, তাহলে 1/z dz, z কে তুমি x কল্পনা করো, 1/x dx কে করলে কি হবে ln x প্লাস হচ্ছে c ln x z। আচ্ছা, z এর মানটা কিন্তু ধরে নেওয়া মান ছিল কত tan ইনভার্স x, তাহলে আমরা এখানে বসে দেব tan ইনভার্স x প্লাস c, এটা হচ্ছে আনসার। কারো কি বুঝতে অসুবিধা আছে? দেখো অঙ্কটা আরেকবার। আচ্ছা, অঙ্কে দেওয়া আছে dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার tan ইনভার্স এক্স, তা আমি এই পার্টটাকে ডিফারেন্সিয়েট করেছি, তাহলে এটা ইকুয়াল ধরে নিছি z, উভয় পাশে অন্তরীকরণ করো, tan ইনভার্স x এর সূত্র হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার, dz ভাগ হচ্ছে dx, থাকে dx-টা উঠে দাও, যা আছে তাই থাকে, শুধু dz থাকতেছে। dx ভাগ 1 প্লাস এক্স স্কোয়ার, এর মানটা আমরা পাচ্ছি dz, মানে এই dz-টা নিচে যা আছে তাই, তাহলে আমি tan ইনভার্স x এর মানটা এখানে বসাতে পারছি z, তাহলে একটু সাইড করে নেওয়া হয়েছে 1/z dz। আমরা একটা সূত্র জানি 1/x dx এর সূত্র ln x প্লাস c, তাহলে 1/z dz এর সূত্র ln z প্লাস c, z টা ধরে নেওয়া মান, z এর মান ছিল tan ইনভার্স x, বসলাম tan ইনভার্স x প্লাস c, এটা হবে অ্যান্সার। কারো কি বুঝতে অসুবিধা আছে? এবার দেখো নেক্সট নাম্বার, দেখো নাম্বার 2। আচ্ছা, 1/x ln x dx দেওয়া আছে, তাহলে আমি এখন x কে ধরবো কি ln x কে ধরবো, কিভাবে বুঝবো? x কে অন্তরীকরণ করলে 1 আসে, ln x আসতেছে না, তার মানে আমি ডান পাশেরটা ধরবো। তাহলে এখানে ধরে নাও, ধরি ln x ইকুয়াল টু হচ্ছে z, উভয় পাশে অন্তরীকরণ করো, ডিরেক্ট করো, ln x কে অন্তরীকরণ করলে কি হবে 1/x, z কে অন্তরীকরণ করলে dz বাই কি হবে dx থাকবে। এখন আমরা dx টা উঠে দেব, dx বাই হচ্ছে x ইকুয়াল টু আছে কত, dz থাকলো, ওকে। আচ্ছা, এখন দেখো, আচ্ছা আমরা এখন মানটা বসাতে পারছি, দেখো তো dx দ্বারা 1 কে গুণ করো dx বাই x, এই মানটা আমরা বসাতে পারছি কত dz, তাহলে আমরা এখানে বসাবো dz, ln x এর মানটা এখানে কত ছিল z, আমরা এখানে বসাবো z, একটু আগের মতো একটা অঙ্ক হয়ে গেল dz, তাহলে 1/z dz কে অন্তরীকরণ করলে কি হবে ln z প্লাস হচ্ছে c আসবে, ln z। আচ্ছা দেখো তো z এর মানটা কিন্তু ধরে নেওয়া মান ছিল কত, ছিল ln x প্লাস হচ্ছে c, এটা হচ্ছে আনসার। কারো কি বুঝতে অসুবিধা আছে? পারবে না সবাই?
তা আজকের লেকচারটা এই পর্যন্ত, নেক্সট ক্লাস দেখার জন্য আমন্ত্রণ হলো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।